তাহলে আজকে আমরা করব হচ্ছে অন পেজ এসইও। অন পেজ এসইও করতে হলে আমরা আমাদের সাইটে ঢুকলাম, তাই না? আমরা আমাদের সাইটে ঢুকলাম, ঢোকার পর এই যে পোস্ট অপশনটা আছে না, এই পোস্ট অপশনটাতে আমরা চাপ দিব। চাপ দেওয়ার পর এরকম আমি যে পোস্টগুলো করছি এই পোস্টগুলো চলে আসবো। আমি অনেক পোস্টই করছি, এখানে অনেক আছে। হ্যাঁ, তো এই পোস্টগুলো আসবে। আমি নতুন পোস্টের জন্য এই অ্যাড নিউ পোস্টে চলে যাব। অ্যাড নিউ পোস্টে চলে যাওয়ার পর কি ওই যে blogger.com এর মতোই আছে না সেম? এটা কি খুব আহামরি কিছু? কিচ্ছু না। আমি আগে কিন্তু ওই গত ক্লাসে একটা লেখা লিখছিলাম, এই লেখাটা, যে ভিডিওটা দিছি আমি ওই ভিডিওর মধ্যে এই লেখাটা লিখছিলাম যে বিশ্বকাপ নিয়ে আইসিসি এখানে হবে। হ্যাঁ, আইসিসি কি বললো, তাই না? আচ্ছা, এই বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করি আমি। এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে পোস্ট, তাই না? এটাকে আমরা বুঝি তো। এটা পোস্ট, এটা টাইটেল, এটা মেটা, আর এটা কিওয়ার্ড। আমি এটা আগেই করে রাখছি, কারণ এই বিষয়গুলা তোমরা অবগত, মানে জানো। এই যে কিওয়ার্ড রিসার্চ কিন্তু তোমরা জানো, তাই না? এটা তো আর তোমাদের দেখাইতে হবে না। এটা আর এটা একটা থাকবো, এটা আর এটা একটা, এটা এটা একটা। আচ্ছা, এখন আমরা এইটা পোস্ট করব। পোস্ট করি, তারপর অন পেজ এসইওটা আমরা দেখাবো। প্রথমে টাইটেলে আমরা টাইটেলটা দিব। এখন তুমি বলতে পারো যে টাইটেলের মধ্যে এই ইংলিশটা কেন? অনেকে আছে ইংলিশে এই কথাটাই সার্চ করবে, যেমন বিশ্বকাপ নিয়ে আইসিসি কি বললো। আমি লিখলাম যে আইসিসি কি বললো, আইসিসি কি বললো। অনেকে লিখতে পারে না যে আইসিসি কি বলে, আইসিসি কি বললো, আইসিসি কি বলবে, আইসিসির বার্তা কি। এরকম কিন্তু গুগলে অনেকে সার্চ করে। তাহলে আমরা এই জন্য ইংলিশ কিওয়ার্ডটা দিছি। ঠিক আছে? আচ্ছা, টাইটেলটা শেষ হলো, আর মাঝখানে একটা আমরা এই চিহ্ন দিছি, পাইপ চিহ্ন। এটাকে বলে, মনে করো যে আমরা পাইপই বলি। ঠিক আছে? এটা এই যে তোমার এই অপশনে পাবা, সেকেন্ড ব্র্যাকেটের পাশে একটাই আছে, ওইখানে পাবা। আর এই পোস্টটা আমরা পোস্ট করে দিতেছি, পোস্টের মধ্যে দিতেছি। আমাদের শুরু হয়ে গেছে কিন্তু অন পেজ এসইও ক্লাস মোটামুটি। হ্যাঁ, এখন আমরা একটা ইয়েতে আসি। আমরা গুগলে যাই লিখবো যে অন পেজ এসইও, অন পেজ অপটিমাইজেশন, তাই না? পিকচারে যাব। এই যে এই বিষয়টা একটু কথা বলি, যে আসলে ওয়ান পেজ এসইও এর মধ্যে কি কি থাকে, কোন কোন বিষয়গুলো থাকে, তাই না? এটা তো দেখা দরকার। এটা আমরা
সেভ করে নি, নাহলে ঝামেলা করবে। ও, একটা জিনিস দেখাই তোমাদের। এই দেখো, এই ইমেজটা যখন আমি সেভ করতে গেছি তখন কিন্তু অটোমেটিক্যালি এইখানে নামটা আসছে অন পেজ এসইও। এই বিষয়টা আমি তোমাদের বলবো, এটা খেয়াল রাখো। হয় একটু পরে বলবো, আমি কাজটা শেষ করি তাহলে। এই জিনিসটা দেখো, প্রথমে অন পেজ এসইও করতে গেলে আমাদের টাইটেল ট্যাগ দিতে হবে, তাই না? এখন টাইটেল ট্যাগ যদি দিতে যাই, আমাদের টাইটেলের মধ্যে যে বিষয়টা নিয়ে লিখতেছি এই বিষয়টা এই ট্যাগটাই থাকতে হবে। যেমন বিশ্বকাপ নিয়ে আইসিসি কি বলল, এটা আমরা পুরাটাই টাইটেল ট্যাগ ধরে নিলাম, আর বাড়তি লেখা লিখি নাই। বাড়তি লেখায় যে এটা এটা বাড়তি লেখা, তাই না? এটা আমাদের মূল ফোকাস, ফোকাস কিওয়ার্ড, ফোকাস ট্যাগ। এরপরে এটা কিন্তু শেষ আমাদের, তার মানে এখানে আমাদের যেই জিনিস নিয়ে লিখতেছি এই জিনিসটা আমাদের এখানে থাকতে হবে, টাইটেলে থাকতে হবে। এরপরে কোথায় থাকতে হবে? মেটা ডেসক্রিপশন, তাই না? মেটা ডেসক্রিপশন আমি মেটা আগে লিখে রাখছি। এখন মেটাটা তুমি কিভাবে লিখবা, এটা তো তোমার একটা বিষয় থাকতে পারে যে কিভাবে তুমি লিখবা। এই মেটাটা যে কিওয়ার্ড গুলা থাকবো, এই কিওয়ার্ড যদি বাংলা লেখো তাহলে এই কিওয়ার্ড মডিফাই করে তুমি একটা কিছু লিখে দিবা, অথবা মেন মেন। হ্যাঁ, ধরে যে বিশ্বকাপ আইসিসি, এটা মেটা না, এই মেটাটা তুমি কিভাবে লিখবা? একটা লাইন দিলেই তো হইলো না। তোমার যে কিওয়ার্ড গুলা তুমি দিবা এই কিওয়ার্ডের মধ্য থেকে বানাবা। যেমন এখানে আছে বিশ্বকাপ নিয়ে আইসিসি কি বললো, বাংলাদেশে বিশ্বকাপ না হওয়ার কারণ কি, আইসিসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা, আমিরাত ক্রিকেট বোর্ড, এই এই সবগুলা নিয়ে একটা মেটা ডেসক্রিপশন বানাবা। ঠিক আছে? যেমন বিশ্বকাপ নিয়ে কি বললো, এই যে প্রথমে আমি কিন্তু দিছি একটা জিনিস, তাই না? দিছি না? আচ্ছা, আমরা কোথায় ছিলাম? যে আসলে আমাদের টাইটেলে যে বিষয়টা নিয়ে লিখতেছি, যে কিওয়ার্ডটা আমরা ফোকাস করতেছি, এই কিওয়ার্ডের একটা অংশ আমাদের কিওয়ার্ডটা থাকতে হবে, এই টাইটেলে থাকতে হবে। এরপর যে কিওয়ার্ডটা আমাদের টাইটেলে থাকবে সেই কিওয়ার্ডটাই বা সেই ফোকাস কিওয়ার্ডটাই আমাদের পোস্টের মধ্যে থাকতে হবে, যে কোনো জায়গায়। কোথায় থাকতে হবে? মানে পোস্টের মধ্যে, পোস্টে যে কোনো জায়গায় আমাদের এটা থাকতে হবে। এই যে আমি এখানে দিছি, শুধুমাত্র এক জায়গায় দিলাম কিন্তু লেখার সাথে আসলে সামঞ্জস্য হইল না, তাহলে মানে হয়ে গেল না, এমনি 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 দিয়ে রাখলাম কিন্তু লেখার সাথে কোনো মিলল না, তাহলে ওইটা হইলো? লেখার সাথে মিলতে হবে, ওই মিল রেখে আমাকে লিখতে হবে। মানে ওই ফোকাস কিওয়ার্ড কে ফোকাস করে, নামই তো ফোকাস কিওয়ার্ড, ওই ফোকাস কিওয়ার্ড কে ফোকাস করে আমাদের এই লেখাটা লিখতে হবে, এরকম কিওয়ার্ডই আমাদের সিলেকশন করতে হবে। এরপর আমরা দেখছিলাম যে মেটা ডেসক্রিপশন, আমরা কিওয়ার্ডের উপরে বেস করেই এই মেটা ডেসক্রিপশনটা লিখবো। অনেকে লিখতে পারবে না, হ্যাঁ অনেকেই লিখতে পারবে না, তারপরও কষ্ট করে এই মেটা ডেসক্রিপশনটা লিখতে হবে। দ্বিতীয় কোনো উপায় হচ্ছে যে তুমি চাইলে পরে এই আমি উপর থেকে এই একটা অংশ নিছি, যেমন এই যে নারী ক্রিকেট, নারী টি-20 বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে যেতে পারে, এবার জানা গেল আসল সত্যটা, এইটুকুই তো আমি নিছি, এইটুকু নিয়ে আমি এই শুধু ফোকাস কিওয়ার্ডটা বসাই দিছি। এটাও হয়, কারণ তুমি এমন কিছু লিখবা যাতে ওই লেখাটা পড়ে একটা মানুষ আকর্ষিত হয়, তাই না? আবার ওইখান থেকে দুই চারটা ওই সাব সাব কিওয়ার্ড বের করবা। সাব কিওয়ার্ড বুঝছো তো? মানে ওইখান থেকে যাতে দুই তিনটা আরো কিওয়ার্ড হয়, মানে এরকম থাকে যে ওগুলা দিয়ে মানুষ গুগলে সার্চ করতে পারে, নাহলে তো তোমার এসইও হবে না। রিলেভেন্ট কিওয়ার্ড, ঠিক আছে? ভাগের বাচ্চা।
আচ্ছা, তাহলে কি করলাম? হ্যাঁ, আমাদের তাহলে আমরা কি শিখলাম যে আমাদের প্রথম অবস্থায় টাইটেলে আমাদের ফোকাস কিওয়ার্ডটা থাকতে হবে, পোস্টে কি ফোকাস কিওয়ার্ডটা থাকতে হবে, এবং মেটাতে ফোকাস কিওয়ার্ডটা থাকতে হবে। মেটাতে ফোকাস কিওয়ার্ডটা থাকতে হবে। তার মানে যে কন্টেন্টটাই হচ্ছে পোস্ট, তাই না? এই কন্টেন্টটাই আমি পোস্ট বললাম, টাইটেল ট্যাগ, মেটা ডেসক্রিপশন, তিনটা বলছি। আর এই তিনটা পরে গেছি, এখন এই যে হেডার ট্যাগ নিয়ে আমি কথা বলবো একটু, ঠিক আছে? তাহলে এই কয়টা অংশই হচ্ছে অন পেজ এসইও এর মধ্যে। আচ্ছা, এটা আমরা কোথায় আসলাম এটা আবার তোমরা বলতে পারো। এটা যখন আমরা একটা মানে পেইড সাইট যখন আমরা কিনবো, তখন আমাকে অনেক সুবিধা দিবে, কারণ এটা তো নামই তো হচ্ছে পেইড। পেইড, তাই না? পেইডে তো আমাকে সুবিধা দিবেই, সবকিছু এখানে পেইড। তাহলে এই যে এখানে স্নিপেট নামে একটা টুল আছে, প্লাগইন আছে, এটা এটা ইনস্টল করার সাথে সাথে তুমি যখন পোস্ট করবা এটা তোমার শো করবে এখানে। আর এখানে থেকে তুমি আরো একটু বাড়তি সুবিধা পাবা। কি সুবিধা পাবা? এই যে দেখো, এখানে কিন্তু চলে আসছে আমার মূল ফোকাস কিওয়ার্ড এটা। আর এই যে নিচে আগে থেকে অনুমান করে হয়েছিল যে দেশের অস্থিরতার কারণে নারী টি-20 বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে যেতে পারে, এবার জানা গেল আসল সত্যটা। এটা কেন আসছে জানো? এটা আমাদের কিন্তু ওই মানে পোস্ট যে লিখছি ওই পোস্টের কিন্তু উপরের অংশটা আসছে। তার মানে গুগলে কিন্তু এইভাবেই দেখাবে, আর এই যে ডট ডট দেখাবে, ওই যে আমি কালকে দেখালাম, হ্যাঁ ডট ডট দেখাবে। কিন্তু আসলে আমাদের মেটাটা যখন বানায় রাখছি, হ্যাঁ মেটাটা যেহেতু বানায় রাখছি এই জন্য মেটাটা আমরা নিলাম। হ্যাঁ, আগে আমরা টাইটেলটা দিই, টাইটেলটা আবার দিতে হবে আমাকে, কপি, এই যে টাইটেলের মধ্যে টাইটেল দিই, স্নিপেটে যায় আবার টাইটেল দিতে হবে তোমাকে, স্নিপেট। এটা আবার দেখা গেছে দেখো 60-এর বেশি তুমি দিতে পারবা না লেটার, 60-টে বেশি লেটার দিতে পারবে না। আর 60টে লেটার কমপক্ষে তোমার 580 পিক্সেলের মধ্যে হইতে হবে। পিক্সেল বলতে তোমার এই লেখারও একটা পিক্সেল আছে, মানে একটা ওয়েট আছে। মনে করো ধরো এই লাইনটা লেখছো, গুগলে তো একটু না একটু হলো জায়গা খাইতেছে, মেমোরিতে জায়গা খাইতেছে না? আর গুগলে যদি এটা জায়গা খাই, এটা তো আর কেবি বলবো না, তাই না? এটাকে বলে পিক্সেল। আর এটা এটা গুগল সাজেস্ট করা হচ্ছে তোমার 60টে টেক্সট মানে লেটার, 60টা লেটার সে সাজেস্ট করে, এর মধ্যে আমাকে লিখতে হবে। আবার ধরো এখানে আর 2 সাইডে লেখার পরে আমার যে 580 রুরে হয়ে গেল গা, ঠিক আছে? অনেক আছে যেগুলা মনে করো যে লেখলে মনে করো যে অনেক বেশি হয়ে যায়, যেমন মনে করো যে ব্রেকেট টেকেট বা তোমার এই স্পেস, এগুলা দিলে পরে এই 60টে ওয়াট না 50টে ওয়াট হওয়ার সাথে সাথে দেখা গেছে 500 মানে 600 প্রায় হয়ে যাবে পিক্সেল, ঠিক আছে? তো এটার উপরে কিন্তু গুগল মানে র্যাঙ্কিং এ এই বিষয়টা তারা আর কি করে। স্নিপেট এডিটর, এই যে এখানে লেখা আছে স্নিপেট এডিটর দিয়ে আমরা ইয়োস্ট এসইও পড়ছো না? ইয়োস্ট নাম শুনছো? এই স্নিপেটও একটা টুল, ইয়োস্ট এসইও ইনস্টল করার পর স্নিপেট দিয়ে মনে করো যে এডিটর করতে হয়। হ্যাঁ, এগুলো এক্সটেনশন সবই তুমি পাবা। আচ্ছা গেল, আসলে ওয়ান পেজ এসইওটা পেইড একটা সাইট ছাড়া হয় না, ঠিক আছে? এরকম একটা পেইড সাইট ছাড়া তুমি পারবা না। blogger.com-এ তো সব সুবিধা পাবা না, ওইখানেও এসইও করা যায়, টেকনিক আছে, আমি সেটা শিখাবো, সমস্যা নাই। পেইড সাইট যখন তোমরা অনেক বড় হয়ে যাবে বা অনেক লেখালেখি করবে, ব্লগার সাইটটা বড় করে ফেলবে, তখন তুমি এখানে ট্রান্সফার হতে পারবা, ঠিক আছে? ওইখান থেকে এখানে ট্রান্সফার হতে পারবা, সমস্যা নাই, লেখালেখি সহ ট্রান্সফার হতে পারবা। এরপরে দেখো এই লিঙ্কটা দেখো, প্রশ্ন লিখে রাখো, আমরা ক্লাসের শেষে প্রশ্নগুলোর অ্যান্সার নেব।
এই লিঙ্কটা আছে না, মানে যে কোনো প্রশ্ন, যাদের প্রশ্ন আছে, এই যে আমাদের গুগল কিন্তু বাংলা মোটামুটি বেশি একটা পড়তে পারে না, ইংলিশে বেশি বুঝে গুগলে। এই জন্য আমরা পার্মানেন্ট লিঙ্ক যখন করব তখন এই ইংলিশের কিওয়ার্ডটাই আমরা দিব, ইংলিশ লেখাই দিব আর কি। এই জন্য আমরা ইংলিশ এখানে লিখছিলাম, ঠিক আছে। আচ্ছা, আর যদি তোমরা ইংলিশ না লিখতে পারো তাহলে বাংলা লেখার চেয়ে ইংলিশ লেখাই ভালো, কারণ যখন হ্যাঁ 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 যখন এই যে সবসময় কিন্তু এই যে ডোমেইনের অ্যাড্রেসটা ইয়েতেই থাকে, ইংলিশেই থাকে। তুমি যদি এখন বাংলা দাও খারাপ দেখা যায় না? আর বাংলা তো ইন্টারন্যাশনাল না, তাই না? এমন তো হইতে পারে এই লিঙ্কটা তুমি তোমার অন্য দেশে যাবো গা, তারা তো বুঝবে না। এই জন্য যখন তুমি পার্মানেন্ট লিঙ্কটা করবা তখন তোমার ইংলিশে ওই কিওয়ার্ডটা দিতে হবে। এরপর মেটা ডিসক্রিপশনে চলে যায় আমাদের আসল ঘটনাতে। এই মেটা ডিসক্রিপশনটা আমি সাজাইছিলাম, এই মেটা ডিসক্রিপশনটা আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে। এটাও কিন্তু আবার বলছে 160 লেটারের মধ্যে, এটা লিখে নিতে পারো যে মেটা ডিসক্রিপশন 160 লেটারের মধ্যে হতে হবে, আর সর্বোচ্চ 920 পিক্সেল। আর এটা তো থাকলোই ভিডিও, তুমি এখানে ভিডিও থেকে দেখেও মনোযোগী করতে পারবা। আর এই বিষয়গুলো তোমরা তো অবগতই। তার মানে প্রত্যেকটা জিনিসেরই একটা টেক্সের একটা মানে লং এবং শর্টের একটা ব্যাপার আছে। দেখছো সবগুলাই কিন্তু লিখে দিছে, এখানে লিখে দিছে, এই যে লিখে দিছে। তাহলে এই জিনিসগুলো যদি আমি ফলো করে যদি একটা কাজ করি তাহলে দেখা যাচ্ছে আমার এসইওটা প্রপারলি হবে। আর আমার কিওয়ার্ড যেগুলো আছে এই কিওয়ার্ডগুলো কি করবো জানো, তোমরা আরো ভালো করে কিওয়ার্ডটা রিসার্চ করবা। আমি মোটামুটি রিসার্চ করছি। এখন তুমি রিসার্চ কেমনে করবা বলতে পারো না যে আমি এখন রিসার্চ কেমনে করবো? তুমি একটা কাজ করতে পারো, প্রথম অবস্থায় প্রাথমিক অবস্থায় এখান থেকে যেগুলো তোমার ভালো লাগে, ধরো মনে করো যে নারী টি20 বিশ্বকাপ বাংলাদেশ, এই লেখা নিয়ে কিন্তু অনেকে সার্চ দেয় গুগলে, তাই না? তুমি এই জিনিসটা একটা নিতে পারো, নিয়ে রাখতে পারো। আর যদি তুমি এর ভ্যালু দেখতে চাও, সার্চ ভ্যালু, তাহলে গুগলে গিয়ে ওইভাবে তোমরা তো দেখছোই। এটার চেয়ে আরো ভালো ভালো তোমার কিওয়ার্ড বের হবে যদি আমরা গুগলে যাই। দেখা যাচ্ছে যে এখানে গেলে পরে কিন্তু দেখাই দিয়ে একটু, নাহলে বুঝবো না তোমরা। এই যে সার্চ দিলাম, দেখা গেছে আমাদের এই যে সার্চে কিন্তু আরো অনেকগুলা পাওয়া গেছে না? তার মানে এগুলা নিয়ে আমাদের সার্চ দিতেছে। তো এইখান থেকে আমরা দুই একটা নিলাম, নিয়ে ওইখানে বসাইলাম, এগুলো বসাইতে পারি, বুঝতে পারছো? তাহলে এইভাবেই প্রথম অবস্থায় এইখান থেকে নিবা, নিয়ে গুগলে যে সার্চ দিয়ে আবার রিসার্চ করে তুমি বের করতে পারবা, ঠিক আছে। এটা যখন কিওয়ার্ড রিসার্চ করছো তখন তোমরা ক্লাসটা করছো, বুঝছো। এইভাবে তুমি যেটা যেটা ভালো লাগে, যেমন এই যে কি লেখা সার্চ দিতে পারে, বিসিবি সর্বাত্মক চেষ্টা চালিয়ে বাংলাদেশ বিশ্বকাপ, আচ্ছা এটা না, এই যে আইসিসির প্রধান জেওফ অ্যাডারডিস, এটা লিখে সার্চ দিতে পারে। আবার অনেক জিনিসে আছে যেগুলো নিয়ে সার্চ দিতে পারে, তোমার কাছে ভালো লাগে। তুমি আস্তে আস্তে এইভাবে বের করতে 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 তুমি মনে করছো আস্তে আস্তে তুমি এক্সপার্ট হবা, তাই না? এমন না যে তোমাকে প্রথম অবস্থায় এক্সপার্ট একটা কিওয়ার্ড বের করতে হবে। তুমি আস্তে আস্তে শিখো, আস্তে আস্তে বের করো। মনে হইতেছে যে এটা ভালো লাগতেছে না, তুমি আরেকবার চেঞ্জ করো। যখন দেখবো যে 1 মাস চেঞ্জ করছো, দেখবো যে তোমার মাথায় একটা আইডিয়া চলে আসছে। তো আস্তে আস্তে পাবা এইভাবেই। তাহলে আমরা এই কিওয়ার্ড গুলা আমি বেশি কিওয়ার্ডই করি নাই, 5টা কিওয়ার্ড আমরা এই যে এখানে দিয়ে দিই, যে ফোকাস কিওয়ার্ড। প্রথমে আমাদের মূল কিওয়ার্ডটা দিতে হবে, যে মূল কিওয়ার্ডটা কিন্তু সব জায়গায় দিছি, টাইটেলে দিছি, মেটা ডিসক্রিপশনে দিছি, পোস্টে দিছি, আবার কিওয়ার্ড ফোকাস কিওয়ার্ড হিসেবে সামনে রাখছি। তার মানে এগুলো সব জিনিসই দিছি। এরপরে আমরা, এটা তো শেষ, এটা এখানে কিছু নাই। এখানে তোমার তোমার সেভ ড্রাফট, ওইটা কিছু না। মূল জিনিস হচ্ছে ক্যাটাগরিটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। আমাদের এই সাইটে ক্যাটাগরি কয়টা? 4টা, 3টা ক্যাটাগরি। এটা আনক্যাটাগরিজ, এন্টারটেইনমেন্ট, স্পোর্ট, টিচ, হ্যাঁ, ট্যাগ রিলেটেড। তাহলে আমরা এটা কি লিখতেছি? স্পোর্টটা সিলেক্ট করে দিয়ে এখন আমরা ছবি দিব, এই যে ছবি,
এখন ছবি যে দিব, ছবিটা কিন্তু আমার পেন ড্রাইভে রাখছি, আমি বানায় রাখছি। ছবি বিষয়ে একটু কথা বলবো, পেন ড্রাইভে চলে যাই। এই যে 21 তারিখের গতকালকে আমি এটা পোস্ট করতাম, পারি নাই। এখানে দুইটা ছবি আছে, দুইটার মধ্যে এটা হচ্ছে এইচটিএমএল ডকুমেন্ট আর এটা হচ্ছে জেপিজি। আমরা দেব হচ্ছে এইচটিএমএল ডকুমেন্ট। এই বিষয়টা নিয়ে আমি একটু মানে ছবির বিষয়টা নিয়ে আমি একটু কথা বলি। এটা জেপিজি, এটা এইচটিএমএল ডকুমেন্ট। এটা হচ্ছে 85 এমবি কেবি আর এটা 764 কেবি। এখানেও কিন্তু একটা এসইওর ব্যাপার আছে, এটা জানো? হ্যাঁ, আচ্ছা আমরা ছবিটা আগে দেখে আসি। হ্যাঁ, আমরা ছবিটা আপলোড, আচ্ছা আপলোড আগে করি, তারপরে আমরা দেখি, নাহলে বুঝতে পারবো না। আর টাইটেলটা, পুরা টাইটেল আমাদের ছবির মধ্যে, ছবির টাইটেলে দিয়ে দিতে হবে, কারণ কোথায় গেল ওই 21-এ। হ্যাঁ, এটা দেয়া আছে, আগে দেয়া আছে, ওপেন করে দিলাম। এরপরে আমাদের আরেকটা জিনিস আছে, ওই যে তোমাকে বললাম না অন পেজ এসে অটোমেটিক্যালি কেমনে আসলো, এই যে অল্টার টেক্সট, এএলটি টেক্সট, এইখানে যদি তুমি যেটা লিখে দিবা ওই ছবির নামটা ওইটাই আসবে। এইটা দেখেই তোমাকে গুগল চিনবে যে তুমি আসলে কি। গুগল কি ছবি পড়তে পারে? ছবি পড়তে পারে না। সে আসলে একটা লেখা পড়ে বুঝতে পারে যে ছবিটা এরকম, এরকম সার্চ দিলে ওই ছবিটা তাকে দেখাইতে হবে। তাহলে এই তোমার গুগল এটাই বুঝে, এই অল্টার টেক্সটটাই বুঝে। ওই জায়গায় আমরা হ্যাশট্যাগ হ্যাশট্যাগ কিন্তু মানে কিওয়ার্ডগুলো দিয়ে দিই ছবি রিলেটেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ছবি রিলেটেড হয়ে গেল। আসলে দেখো এইখানে 10-12টা কিওয়ার্ড দিলা, আবার দেখা গেছে যে ওই টাইটেলে কিওয়ার্ড দিলা, মানে একটা লেখলা এখানে, একটা লেখলা এখানে, একটা লেখলা, তো তখন গুগল তোমার দ্বিধাদ্বন্দ্ব করে যাবে যে কোন কিওয়ার্ডটা আমি দেখাবো, এটা দেখাবো না এটা দেখাবো না এটা দেখাবো। তাকে কনফিউজ করা যাবে না। গুগলকে চিনাইতে হবে যে আমি আর ওই 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 আমরা সব এক। বিষয়গুলো সব সহজ করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, গুগলকে সহজ করে দেবে। যেমন যে টাইটেলে একটা দিলাম, পোস্টেও দিলাম, ফোকাস কিওয়ার্ডেও দিলাম, মেটা ডিসক্রিপশনেও দিলাম, আবার ওই কি ও স্নিপেটের যে টাইটেল ওইখানেও দিলাম। হ্যাঁ, আবার দেখা গেছে যে ইংলিশ কিওয়ার্ডটা আবার লিঙ্গেও দিলাম, আবার এখানে এসে অল্টার টেক্সটেও দিলাম, ইমেজেও দিছি, তাই না? তার মানে ওই ইটা দিয়ে, কিওয়ার্ডটা দিয়ে যদি আমাকে সার্চ দেয় অবশ্যই অবশ্যই পাবে। তার মানে আমার ভিজিটর যাওয়ার কোনো উপায় নেই। ঠিক আছে, তার মানে ওই যে বলে না যে আমি কোন কিওয়ার্ড দিয়ে এসইও করবা, আমার হচ্ছে এই কিওয়ার্ড দিয়ে আমি এসইও করে ফেলছি। এই কিওয়ার্ড দিয়ে যতগুলো সার্চ ভলিউম আছে আমার এখানে আসবে। ঠিক আছে, আচ্ছা এখন এই নিচে যে জিনিসগুলা টাইটেল আমরা তো দিছি, ছবির মধ্যে যে টাইটেলটা এখানে এই টাইটেলটা আসছে, ক্যাপশন না দিলেও চলবে, ডেসক্রিপশন না দিলেও চলবে, এগুলা তেমন একটা ম্যাটার করে না। ঠিক আছে, তুমি চাইলে সেট ফিচার ইমেজটা ই করে দিতে পারো, শেষ, সেট হয়ে গেল। এখন সেট হয়ে যাওয়ার পর আমি দেখব যে আসলে কতটুক পরিমাণ আমার এসইওটা হইল। এসইও দেখার জন্য তুমি একটা কাজ করতে পারো, সেটা হইতেছে যে এই যে আবার পোস্টে যাইতে পারো। পোস্টে যাওয়ার পরে দেখবো যে 62 হয়েছে, এর আগে 55 হয়েছিল, এর আগে 64, 68, তার মানে এক সময়তে তুমি যত করতে পারো। আচ্ছা আমরা একটু বাড়ানোর চেষ্টা করি, তো দেখি কি কি করলে বাড়ে। 62 হয়েছে, একশোর মধ্যে যত কাছাকাছি নিয়ে যেতে পারি আমি। এখন কি সমস্যাটা হইল দেখি, 62 যে আসছে আর একটু বাড়াইতে পারি কিনা। বিশ্বকাপ নিয়ে আইসিসি কি বললো? আচ্ছা বিশ্বকাপ নিয়ে এখানে আবার স্পেস থাকা যাবে না, ধরো এখানে স্পেস দিছ, এখানে স্পেস দাও নাই, আবার দেখা গেছে যে এই মাঝখানে একটা স্পেস পড়ছে, এখানে একটা স্পেস পড়ছে, তাহলে দেখা গেছে তোমার ওইখানে আর এসইও হবে না। গুগল এটা বুঝে না। দেখবা এই যে এখানে যদি আমি স্পেস দেই, এই যে এখানে যদি একটা স্পেস দেই, না দেই, তাহলে দেখো এসইও হবে না। তাহলে এটা অনেক বড় একটা ম্যাটার।
বুঝছো কত নামছে? 23। শেষ। এটা লাল, তোমাকে ধরবে না গুগলে, গুগলের কাছে তুমি র্যাঙ্ক পাবা না। আচ্ছা, এখন আমরা যেটা যেটা আমরা ই করছিলাম এটা আমরা সোজা করে দিই। এইখানে একটা স্পেস দিছিলাম, একটা যদি কমাও থাকে তারপরও তোমাকে গুগল এই এসইও দিবে না, র্যাঙ্ক দিবে না। তাহলে কিরকম মানে ই করে দেখছো? খুব সতর্কের সাথে কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এইটাই আর কি। তো এখন আমাদের মোটামুটি এই অন পেজ এসইও এর মধ্যে এইটাই কাজ। আর শেষে আর দুইটা কাজ আছে, যেমন ইমেজ এসইও এর ব্যাপারটা। ইমেজ ইমেজ আর একটু এসইও করা লাগে। যেমন ইমেজ যদি তুমি এসইও করতে যাও সেই ক্ষেত্রে আমি দেখাই দেই। যেমন ইমেজ এসইওটা একটু বলে দিই, কারণ তোমাদের এটা দরকার আছে। ধরো এই ইমেজটাই দেখো, প্রপার্টিসে যাবা, যে কোনো ইমেজের প্রপার্টিসে যাবা, যায় যে তোমার প্রিভিয়াস ভার্সন এইখানে না, এই যে এখানে যাবা, ডিটেলসে যাবা। ডিটেলসে যাওয়ার পরে যে টাইটেল ওরা কিন্তু দেয় নাই, আসলে ওরা ইমেজ এসইওটা করে নাই। এই যে টাইটেল দিবা, সাবজেক্ট দিবা, রেটিং দিবা 5, এরকম করে দিবা। এই একই জিনিস দিলা, সমস্যা নেই। এই যে হ্যাশট্যাগ গুলা এখানে দিয়ে দিবা, আর কিছু দেওয়া লাগে না অবশ্য। হ্যাঁ, ট্যাগ গুলা দিয়ে দিবা, 10-5টা দিয়ে দিবা। তারপর অথরকে টেকেন, অথরকে তুমি যে লেখছে বা যে বানাইছে, ডেট টেকেন ডেট দিয়ে দিবা, প্রোগ্রাম নেম। কেমন ওয়েবসাইটের নাম দিব? অথরের জায়গায় কি দিব? অথরের জায়গায় তোমার নাম দিতে পারো, বা তো এই ওয়েবসাইট এগুলা কিছু ম্যাটার করে না বেশি। এই যে কয়টাই মনে করো যে একটু মোটামুটি এসইওর ক্ষেত্রে একটু ই করে। আর নিচে তো সব আছেই, এগুলো আর দেয়া লাগবে না। এইটুকুই হচ্ছে ইমেজ এসইও, এটাকে বলি ইমেজ এসইও। সেভ করে দিলাম। হ্যাঁ, এখন এই যে অন পেজ এসইও একটা আমি এসইও করে ফেললাম, মানে প্রত্যেকটা ছবি এরকম। এখন আরেকটা জিনিসে আসি, যে তোমার ইমেজের ব্যাপারটা আমি একটু আগে বললাম, যে ইমেজটা কোনটা র্যাঙ্ক করবে কোনটা র্যাঙ্ক করবে না। এখন এই যে আমি মেহেদিতে গেলাম, ছবির মধ্যে গেলাম, দুইটা ছবি না, এটা হচ্ছে জেপিজি আর এটা হচ্ছে এইচটিএমএল, যাকে সংক্ষেপে বলে ওয়েবপি। হ্যাঁ, এটা এক ফাইল, এটা এক ফাইল। ওই যে আমি বললাম না গতকালকে না যদি বলে থাকি, তাহলে তুমি জেপিজি যে কোনোখানে কিন্তু ছবিটা পাবা। ঠিক আছে, যে কোনোখানে ছবি তুমি বানাইতে পারবা, কিন্তু ওয়েব পিজি সব জায়গায় বানাইতে পারবা না। বানাইতে গেলে তুমি ফটোশপ দিয়ে বানাইতে পারবা, আর এক হচ্ছে গুগল দিয়ে বানাইতে পারবা, মানে ব্রাউজার দিয়ে তুমি জেপিজি টু ওয়েবপি বানাইতে পারবা। এখন এর পার্থক্যটা দেখো, জেপিজির মধ্যে 764 কেবি, আর এখানে হচ্ছে মাত্র 85.7 কেবি। এটার মধ্যে মানে এটা এসইও ক্ষেত্রে কি কাজে লাগবে? তোমার যখন গুগল মানে তোমার এখানে সার্চ দিবে, ওই কিওয়ার্ডটা সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে চলে আসছে না, এটা আমি আগে লিখছি, আজকে আর পোস্ট দিব না, এটা আমি কিন্তু আগে লিখছি, বিষয়টা কিন্তু লিখছি। দেখছো, ওই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে আমার এটা চলে আসছে, এটা আমি কিন্তু পোস্ট করছি অলরেডি। আজকে আর পোস্ট করবো না, জাস্ট শুধু দেখাবো। এটা কিন্তু এখানে যে মেহেদি হাসান আমার নাম। হ্যাঁ হ্যাঁ, পোস্ট করছি, এগুলো সবই পোস্ট করছি। তো এই যে তোমার তাড়াতাড়ি মনে করো যে আসলো, তাই না? আসছে না? ইমেজটা এখনো এসইও র্যাঙ্ক করে নাই, ইমেজটা এসইও এখনো র্যাঙ্ক করে নাই, তবে র্যাঙ্ক করবে। এই যে 21 ঘন্টা আগে আমি এই পোস্টটা করছি, এই দেখো সম্পূর্ণ একেবারে
আমাদের কত সুন্দর আছে, আগে থেকে অনুমান করে হয়েছিল যে দেশের অস্থিরতার কারণে নারী ক্রিকেট 20 মানে এই জিনিসগুলো আসছে, সুন্দর সুন্দর করে লেখা। তো এটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যে এই যে তাড়াতাড়ি আসলো, এই তাড়াতাড়ির জন্য কাজ করা হচ্ছে এই তোমার ছোট ছোট কিলোবাইটের ইমেজগুলা। আর তোমার এটা হলো স্পিড, তুমি যে বললা যেমন পেজ এসইও করলে স্পিডটা এটা তো বাড়ে। তুমি জেপিজি কেন, আরো অনেক পেনজিতেও দিতে হবে। কমেন্টে থাকে আর কি হয়, এমবিটা বেশি থাকে রেজোলিউশন। হ্যাঁ হ্যাঁ, রেজুলেশন বেশি থাকার জন্য এইচটিএমএল এ কম থাকে। হ্যাঁ সাইটটা কি হয়ে যায়, ভারী হয়ে যায়। ভারী হয়ে যাওয়ার ফলে তোমার ওই কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার ফলে অত তাড়াতাড়ি আসে না। আচ্ছা, এইখানে যখন মনে করো যে একটা সাইট তাড়াতাড়ি আসবে, মনে করো সার্চ দিছে তাড়াতাড়ি, যেটা শো করবে বা আসবে ওইটাই কিন্তু গুগল দেখাবে। ভিজিটর এসে কিন্তু লেট করবে না। ভিজিটর চাবে কি যে তাড়াতাড়ি কোনটা আসে ওইটাই আমি দেখবো। যেটা তোমার লেট করবে ওইটাকে গুগল রিজেক্ট করে দিবে, যা তোকে দরকার নেই, তুই এদিকে যা, তুই অনেক খারাপ বা অনেকই অ্যাভয়েড করবে। তো এই জিনিসটা হচ্ছে গুগলের একটা স্ট্র্যাটেজি। এই জন্য তোমাকে যতটুকু সম্ভব গুগলকে মেনেই এই লেখালেখিগুলো করতে হবে। ইমেজের ব্যাপারে তুমি যদি জেপিজি ফরম্যাট থাকে তাহলে তুমি চাইলে পরে জেপিজি টু টু ওয়েবপি, ওয়েবপিতে সবচেয়ে মানে একটা এটা একটা হিডেন ট্রিক্স, এটা একটা হিডেন ট্রিক্স, বুঝছো? এই যে এখানে গেলেই এই যে ক্লাউড কনভার্টার, আচ্ছা ক্লাউড কনভার্টারে গেলাম, আমরা আগে দেখি যে আসলে এটা কোন ফাইলে আছে। এটা জেপিজি দিছে ওরা, তাই না? 27, আমরা এটা ওয়েব পিজি বানাবো। দেখো সিলেক্ট, এটা দেখতেছ, সিলেক্টে গেলাম, ডাউনলোডে রাখছি না ওইটা, এই যে ডাউনলোডে গেলাম, এই যে জেপিজি, এই যে আমরা ভিতরে আপলোড করে দিলাম, হ্যাঁ ওয়েবপি। এরপরে যে আপলোড হয়েছে না, এখন আমরা কনভার্ট করব। অলরেডি কনভার্ট কিন্তু হইতাছে না, একটু ওয়েট করতে বলতেছে আর কি। ওইখানে লেখা আছে সিলেক্ট ফাইল, ওইখানে গেলেই তোমার ফাইলটা একটু লেট করতেছে। হ্যাঁ এই যে চলে আসছে, তাই না? এখন তোমাকে অটো, তুমি খালি চাপ দিলেই ডাউনলোড হয়ে যাবে। দেখো দুইটা ফাইলের মধ্যে কি পরিমাণ পার্থক্য, এটাতে 17 কেবি, এটাতে 27 কেবি, অথচ আমরা এটা কিন্তু গুগল থেকে ডাউনলোড করলাম। এটা অটোমেটিক্যালি এখন কমে গেছে গা, ঠিক আছে? হ্যাঁ এসিও করতে তো হবে, দেখি এসিও আছে কিনা, না থাকলে আমাকে করতে হবে, নাই তোমাকে করতে হবে, তাই না? আর ইয়েতে তোমার এসিও হয় না, ওয়েবপিতে এসিও হয় না, ঠিক আছে? এসিও করলে জেপিজিতেই করবা, করার পরে তুমি করো, আর এটা টাইটেল দিলে আনাফ। হ্যাঁ জেপিজি দিয়ে এসইও করা যায়, আবার ওয়েবপিতে এসইও করা যায় না, এটাই। তবে এটা কোনো ফ্যাক্টর না, ইমেজ এসইওটা বেশি একটা লাগে না, কাজে লাগে না। আমরা বুঝতে পারছি তো? তাহলে এই যে ইমেজটা নিলাম, আর ইমেজ তো তোমরা চেক করতে পারোই, এই যে এখান থেকে যে লেন্সে চেক করবা, এটা তো আর শিখান লাগবো না। আচ্ছা এখন আমরা দেখি তো, দেখি আমাদের এসইওটা কেমন হলো। 62 আছে, ঠিক আছে। তবে আর একটু নড়াচড়া করলে দেখা গেছে যে আর একটু বাড়বে, তুমি যতই নড়াচড়া করবে ততই বাড়বে। যেমন এখানে আরো কিছু ইস্যু আছে যেগুলা তুমি মনে করো যে ভিতরে গেলেই দেখতে পারবা, ঠিক আছে? খোঁচায় খোঁচায় দেখলেই বুঝতে পারবা।
আর এখানে আরেকটা বিষয় আমি এখন কথা বলি, টাইটেল ট্যাগ, মেটা ডেসক্রিপশন, এটা কথা বলা হয়েছে, এটাও হয়েছে, এটা হয় নাই। হেডার ট্যাগ নিয়ে কথা বলা হয় নাই, কন্টেন্ট মানে পোস্টটা, ইমেজটা নিয়েও কথা বলা হয়েছে, এই দুইটা নিয়ে হয় না, এই দুইটা নিয়ে বলবো। হেডার ট্যাগ নিয়ে একটু কথা বলি। হেডার ট্যাগ কি? ধরো তুমি ব্লগ লেখছো, এখন ব্লগের মধ্যে একটা টাইটেল দিছো, তো এই যেটা, এটাই মনে করো যে একটা আমাদের টাইটেল না, ধরো ফাঁকা করলাম, এই যে, ঠিক আছে, এটা টাইটেল দিলাম, এটা আমরা বোল্ড করে দিতে পারি। আবার এটা হেডার, মনে করো যে এগুলা পড়ছো না, হেডিং 1, হেডিং 2, হেডিং 3, তুমি চাইলে পরে হেডার 2 দিতে পারো, তো দিলে বড় হবে। হেডিং আসে নাকি 1 2 3 4 5 6? এক এক জায়গায় এক এক সিস্টেম। ছোট 3 দিলে আর একটু ছোট হবে, 4 দিলে আর একটু ছোট হবে, তুমি চাইলে যতটুকু তোমার ভালো লাগে দিয়ে দিবা। যদি তোমার এখানে যদি তোমার 5টা যদি এরকম হেডার থাকে, হ্যাঁ, হেডার 5 থাকে, তখন তুমি কি করবা, প্রত্যেকটাই হেডার 5 দিবা, একটা 4 দিলা, একটা 3 দিলা, একটা 1 দিলা। 1 কখনোই দেওয়ার চেষ্টা করবা না, 1 তো এখানেই থাকবে, উপরেই থাকবে, 1 দিবা না। আর এটা একটা 1, একটা 2, একটা 3 দিলে কি হয়, যে হজবরল হয়, এখানে বড়, এখানে ছোট, এখানে ছোট, এখানে বড়, এরকম হইলো না, মানুষের দেখবে, দেখবে না। তাহলে হেডার, আর হেডারের মধ্যে যাতে তোমার এই ফোকাস কিওয়ার্ডটা প্রথম অবস্থায় থাকে, যে প্রথম যে হেডারটা দিবা, এই হেডারের মধ্যে যাতে এই ফোকাস কিওয়ার্ডটা থাকে, ঠিক আছে, তাহলে তোমার প্রপার ইউজ ই হবে। আবার তুমি বলবা যে এটার সাথে এটা বানাবো কেমনে, বানাইতে হবে, এটাই তো টেকনিক, তাই না? এটাই তো টেকনিক, যে বিশ্বকাপ নিয়ে আইসিসি কি বললো, তাই না? এটা তুমি দিয়ে, এটা হলো কিওয়ার্ড আমাদের, এই কিওয়ার্ডটা দিয়ে তুমি আর একটু লাইন বড় করতে পারো, সমস্যা নেই, এইখানে লাইন বড় করলে তোমার সমস্যা নাই, এটাকে বলে লং টেইল কিওয়ার্ড হয়ে যাবে তখন। মানে হেডারের মধ্যেই তুমি শর্ট টেল না ব্যবহার করে লং টেল ব্যবহার করবা। আচ্ছা, তাহলে আমাদের এই বিষয়টা গেল হেডার ট্যাগ, হেডারের মধ্যে যে ট্যাগটা আছে, এটা গেল, এটা গেল, এটা গেল, এটা গেল, ইমেজটাও গেল। এখন ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্ক, তাই না? আচ্ছা, ইন্টারনাল কি বলছিলা কালকে, এই লিঙ্কটা কেমন করে হয় বলছিলা? ইন্টারনাল, আমার ইন্টারনাল হলো আপনার মানে যে নিজের যে ওয়েবসাইট আছে, হ্যাঁ 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 ইন্টারনাল। আর এক্সটার্নাল হলো মানে অন্যের ওয়েবসাইট থেকে যে লিংক নিয়ে আসে। হ্যাঁ, তার মানে তুমি ধরো যে নারী টি-20 বিশ্বকাপ, অনেকেই নে ছোট পোলাপান বুঝবো না যে নারী টি-20 বিশ্বকাপ এটা আবার কি, ছোট ছোট পোলাপান যারা পড়ে, বা অনেকে আছে যে এই বিষয় নিয়ে পড়তে চায়, তুমি হয়তো মনে করো, ধরো যে নতুন মোবাইল কিনছো, মোবাইল দেখো, খেলা সম্পর্কে ততটা ধারণা নাই, তো তুমি যখন দেখছো নারী টি-20 বিশ্বকাপ, এই নারী টি-20 বিশ্বকাপ আবার কি, তাই না? এরকম কিন্তু মনে হয়। তখন তুমি এরকম যখন ভিজিটরের মনে হবো, তখন এইখানে চাপ দিয়ে সে কি করতে পারবো, ও ওইখানে যেতে পারবে, তাকে আর নতুন করে গুগলে সার্চ দিতে হবে না। এটাকে আমি একটা লিংকিং করে দেব। এটা আমরা লিঙ্ক করে দিব, কেমনে লিঙ্ক করে দিব, আবার লিঙ্ক খালি করলেই হবে না, এই যে জিনিসটা যাতে এমন সাইটে থাকে যে সাইটটা নষ্ট হওয়ার চান্স নাই, তারপর এই ভালো একটা সাইট হয়, মানে তোমার কি কিওয়ার্ড, মানে অথরিটি যাতে ভালো হয়, অথরিটি চিনো তো, ডোমেইন অথরিটিটা যাতে ভালো হয়, একটা সাইট র্যাঙ্কিং এ থাকে, এরকম সাইটকে তুমি যদি প্রশংসা করো, তাহলে তো তুমি একটাই বাবা, যখন নাম নেতা করে তো প্রশংসা করে, বড় বড় নেতা করে, ছোট করে করার টাইম নেই, এইখানেও তাই। তো বড় বড় সাইট, ভালো ভালো সাইটগুলা দেখে দেখে তুমি এই ইন্টারনাল লিঙ্কগুলা করবা, ঠিক আছে? এখন তুমি কেমনে লিঙ্ক আপ করতে পারো, ধরো মনে করো যে একমাত্র মনে করো উইকিপিডিয়ায় আছে একটা ভালো একটা সাইট, হ্যাঁ, এই যে উইকিপিডিয়া, এটা একটা তথ্য ভান্ডার,
গুগলে দেখবা যে এটা যেখানে আছে এটা পড়ার চেষ্টা করবা, এখানে অনেক তথ্য পাবা। এই লিঙ্কটা তুমি দিয়ে দিতে পারো, এটা নষ্ট হওয়ার কোনো চান্স নাই এই সাইটে। ঠিক আছে, তাহলে যে লিঙ্ক আপ করে দিবা, যে সিলেক্ট করবা, এতটুকু সিলেক্ট করবা, করার পর এই যে পেস্ট ইউআরএল অর টাইপ টু সার্চ এই দিয়ে দিলা। এই দেখো ওরা যে বাংলা দিছে না, কিওয়ার্ডটা কিন্তু তেমন একটা ভালো করে নেই, এই যে কিন্তু বাংলা দিছে। এই বাংলা দেওয়ার জন্য গুগলে এটা পড়তে পারতেছে না, অনেক সময় অনেক জায়গায় গুগলও পড়তে পারবো না। এটা দেখছো, প্রমাণ দেখাই দিলাম, শূন্য শূন্য আসছে। অনেক সময় পড়তে পারে না, যে এখন আবার পড়তে পারতেছে। তো যাই হোক, যখন লিঙ্ক আপ হয়ে গেছে না, একটু কালার হয়েছে না, আবার আন্ডারলাইন হয়ে গেছে। এইখানে যদি সে চাপ দেয়, সে যেতে পারবে এখানে, এই চলে গেছে এইখানে, দেখছো? তাহলে এইখান থেকে সে এই নারী ফুটবল টি-20 বিশ্বকাপটা পড়তে পারবে। এটা একটা বিষয়। আসসালামু আলাইকুম ভাই। বসো, তাড়াতাড়ি বসে পড়ো, আমার ক্লাসে আছে তো। তাহলে নারী টি-20 বিশ্বকাপে এখান থেকে সে চলে যেতে পারবে, তাই না? এটাকে কি বলে, কি? আচ্ছা, এক্সটার্নাল, মানে এক্সট্রা আমি একটা এটা এটা হ্যাঁ, এটা ইন্টারনাল। মানে ভাই এটা তো আমরা অন্য খান থেকে আমরা নর্মাল ওয়েবসাইট থেকে করলাম না। আচ্ছা দাঁড়াও, ইন্টারনাল এবং এক্সটার্নালের মধ্যে একটা পার্থক্য দেখি আমরা, হ্যাঁ, আমাদের কনফিউজটা চলে যাবে। দাঁড়াও, আচ্ছা এটা আমাদের কনফিউজ তো, এটা একটু দেখি। না, এটা ভিডিও পোস্ট করার দরকার নেই। আচ্ছা, এখন আর লাগানোর দরকার নাই, কম্পিউটারের সমস্যা, মানে নড়াইলে বন্ধ হয়ে যেতে পারে। আমরা এখানে ক্লাসটা শেষ করে দিই প্রায়। না, আর লাগবো না। তাহলে তোমাদের কনফিউজটা আমি শেষ করে দিই। এই দেখো, এটা ইন্টারনাল, দেখছো? মানে অনেক জায়গা থেকে ইউর সাইট, ইউর ওয়েবসাইট, আর অন্য সাইট থেকে যখন নিবা তখন এটা হবে ইন্টারনাল, তাই না? মানে তোমার সাইট থেকে আরেকটা সাইটে চলে গেছে এটা, নাকি এটা কি? ও না, সরি, এই শোনো, আমারই একটু কনফিউজ ছিল, সরি, আমার একটু কনফিউজ ছিল। মানে তোমার সাইটের মধ্যে যখন একটাই পাবা, এটা হচ্ছে ইন্টারনাল, মানে তোমার সাইট থেকে তোমার সাইটে, এটা হচ্ছে ইন্টারনাল। আর এক্সটার্নাল হচ্ছে, হ্যাঁ, হয়ে গেল। তাহলে আর কনফিউজ নাই আমাদের। তার মানে এই নারী টি-20 বিশ্বকাপটা যদি তোমার এখানে ব্লগটা লেখা থাকতো, তখন তোমার সাথে যদি লিঙ্ক আপ করে দিতা, তাহলে ইন্টারনাল আর তোমার মধ্যেই, আর এক্সটার্নালটা হচ্ছে অন্য। এটা আমরা এক্সটার্নাল করলাম তাহলে। ঠিক আছে, তাহলে আমাদের এই লিঙ্কটা সম্পর্কে তাহলে বোঝা গেছে। তাহলে ইন্টারনাল আর একটা না, এই ধরো আসিফ, উপদেষ্টা আসিফ, ইন্টারনাল। ইন্টারনাল বলতে এই ইন্টারনালটা তোমার সাইটে একটাই থাকতে হবে, এই আসিফ সম্পর্কে লেখালেখি থাকতে হবে, তাই না? আসিফ সম্পর্কে আমার সাইটে লেখালেখি নাই, তাহলে ইন্টারনাল কেমনে করবো? করতে পারবো? মনে করেন ভাই আমাদের সাইটে মনে করেন লেখা আছে, সেক্ষেত্রে কি আমাদের ওই ইউআরএলটা নিয়ে এসে এখানে বসাই দেবো? হ্যাঁ হ্যাঁ, এই লিঙ্কটা আমরা বসাই দিব। যেমন আমরা যেভাবে আমরা আমাদের সাইটে যাব, ধরো এটা হচ্ছে যে লেখাটা তুমি বললা, এই দেখো, এইদিকে দেখো, উপদেষ্টা আসিফ। এই আসিফে এখানে আমরা লিঙ্ক আপ করবো কোনটা? আমাদের যে ধরো এই যেটা আমাদের আমাদের সাইডে আসিফ, আসিফ নিয়ে আমরা এখানে পেস্ট করে দিয়ে আমরা এই করে দিব, তাই না? এইভাবে কাজ করে দিব।
হয়ে গেল না? এটা হলো ইন্টারনাল লিঙ্ক। ঠিক আছে, তাহলে এটা বুঝলা, ছবি বুঝলা, ছবি বুঝলা। ভাই আমরা ধরেন আপনি লং পেজ এসেও দেখাইলেন, অন পেজ এসেও ধরেন আমরা তো এসেও তো শিখতেছি, তো বাইরের যে ধরেন আমরা ক্লায়েন্টের জন্য কাজ করবো তখন কিভাবে কাজটা করবো, এইভাবে কি কাজ? এই যে এইভাবেই তো কাজ, এইভাবেই তো কাজ করতে হবে। মানে আমার পাই তো পাই মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সব ঠিক করে দেখতে হবে যে কোথায় কি ভুল আছে কি সব ঠিক করতে হবে। হ্যাঁ, কোথায় কি ভুল আছে ও তো বেশি কিছু জানে না, আর জানলে পরে ওর সময় নাই তোমাকে এই জন্য হায়ার করবে, তাই না? আর তোমাকে যে তোমার আমি পোস্ট মনে করেন 1 মাস আগে একটা আপলোড এটা বন্ধ করে দিন। ওই 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 আপলোডের পোস্টটা আমি চলে এখন সেভ করতে পারবো না। আচ্ছা, আমরা এখন ক্লাসটা শেষ করছি, এখন আমরা প্রশ্ন সেশনে চলে যাব। তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি খুব সুন্দরভাবে দেখে কাজ করার চেষ্টা করবেন। ইমেজটা সব আচ্ছা এই যে ইমেজটা দেন ডিলিট কেমনে করে দেখাই দিছে আপলোড হ্যাঁ মানে এই যে ইমেজটা নিলাম না এই জায়গা থেকে এটা তোমার এই যে এটা তো নিলাম তাই না এটা নিলাম না এটা ডিলিট করব কেন কাটো হ্যাঁ ওই আল্লাহ বাঁচাইছে উপরে থাকে আজ লম্বা যায় গড়গড় শুনে প্রার্থনা করি আচ্ছা এই যে দেখতেছেন এই যে দেখেন এই যে, এই জায়গা থেকে অপশন এই যে ডিলিট বা এখানে তোমার শিফট অল্টার জেড দিলেও ডিলিট হবে ইমেজটা আপলোড করবো কি কি প্রবলেম গুলো আছে ওগুলো ফিক্স করো একটা একটা করে বলো আর একটা করে ফিক্স করো add focus keyword to the SEO title ঠিক আছে টাইটেলের মধ্যে ফোকাস কিওয়ার্ডটা দেব ফোকাস কিওয়ার্ড বাই কোন জায়গা থেকে দিলে শুনো আমাদের যে ইয়েতে আছে ওই যে ফাইলটাতে তুমি যে ফোকাস কিওয়ার্ড সব বলাই দাও हमने ये तो আসতেছে না চালিয়ে দেখেছি না না না, আমি নেই। তোমার এই যে 21 তারিখ উপরে ইমেজটা দেও, কোনটা ইমেজ সবাই বাড়াও কে জায়গা নাকি বারে বারে। আমি গেলাম গা আমার মন থাকবো উপরে গেলাম গা কোনো পাইলা না ভাই যাই ভাই এই জায়গায় কি কোনো কিছু আচ্ছা আমরা আপলোডে যাব আপলোড থেকে এডিট আসছে কেন ভাই এটা না বিশ্ব ওপেন চলে আসছে
হ্যাঁ, করবে। এডিট ফোকাস কিওয়ার্ড কোন জায়গায়? এই জায়গায় এক্সাম্পল র্যাঙ্ক ম্যাথ এসইও। হ্যাঁ, এগুলা কোন জায়গায় বেশ করবে? নিচে এখানে একটা নিয়ে নিছি, ঠিক আছে? এই যে একটা দেখো এই হয়ে গেছে। এই যে ফোকাস তোমরা কি ঠিক চিহ্ন আছে না? দেখতেছো ওটা জব করো আগের মতো। ওই জায়গায় আমরা এই দাও তাই দেই আগের মতো থাক। তবে নড়াচড়া করলে ওরা বুঝবে না। আর একটু আগাও। হ্যাঁ না, এটা নড়াবো না। এটা কি বুঝা গেছে? এখানে যে কি ঘটনা ঘটে বুঝছো কিছু? হ্যাঁ? না, এখানে টাকা একটু নিচে দাও। এই যে জিনিসগুলো তোমাকে পরে পরে বুঝতে হবে। আবার এই অনুযায়ী কাজ করতে হবে। এই যে ফোকাস কিওয়ার্ড দেওয়ার সাথে সাথে তিনটা তোমার সবুজ হয়ে গেছে, এখানে র্যাঙ্ক বেড়ে গেছে 58। এখন বাকি আছে কি? ফোকাস কিওয়ার্ড not found in your SEO meta তার মানে মেটা দিতে থাকতে হবে। মেটা দিতে হবে। তখন মেটা দাও সব। এই যে এখানে দাও। মেটা। আমার এই যে টেক্সট দাও মেটা। কন্টেন্ট নিতে হবে না? না না না, মেটা এখানে নাই। কন্টেন্ট হেডিং না, ওইটা না, ওইটা না। এদিকে দাও, এদিকে মেটা এদিকে বাড়াবো। এই যে পাশে দাও, এটা না। কোন জায়গায়? আর উপরে দাও। আর জানা এই যে স্নিপেট। এটা এই যে এডিট স্নিপেট, এডিট স্নিপেট, এদিকে তো কাজ করলাম একটু আগে। টাইটেল এটা কিন্তু টাইটেল আনো। নোটপ্যাড থেকে এরকম করে না করে একবার শুধু মাউস দিয়ে দাও তো। নোটপ্যাড টাইটেল হচ্ছে এটা। সব বসা। আচ্ছা, আমি যে এইভাবে আনতেছি তোমরা বুঝতেছো তো? টেস্ট এই জায়গায় 47% দেখা যাচ্ছে। চলে তাই নেবে? 47% দেখা যাচ্ছে 60 এর ভিতরে। পিক্সেলের সামনে 467 580 এর ভিতরে। আচ্ছা, এই লিংকটা ভাই কি আমরা এই উপরে যে সময় আসবে ওই www.p/by/stdps/ এর পরে এই লেখাটা থাকবে, তারপরে বাকি টুক থাকবে। বাকি আর কিছু থাকবে না, এই বুঝতে পারছি। এটাই পারমানেন্ট। 160 ভাই জায়গাতে ডট চলে আসে, কিছু কাটে দিতে হবে আমাদের। না, এটা তো আর রাখতে পারবো না, তোমাকে ওই লেখাগুলো দিয়ে বুঝাই দিতে এটা মেটা দেব। এই জায়গায় কিন্তু আমাদের কি দেখাইতেছে লাল হয়ে গেছে এই 900 মেটা তো দেখাই, মেটা না দিলেও হবে, তোমরা তো ফোকাস করতেছ এমনি। মেটা দে। সরি আমার ভুল হয়েছে। স্পেস যাবে থাকে না। লাল আছে। 100 আছে না? হ্যাঁ,
ক্রস cross। সেভ, কোনো সেভ দেওয়া লাগে না ভাইয়া? দেখো আমি এসিও পরিমাণ কত? 2% বাড়ছে। এখন আরেকটা কি আছে? ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন দ্য ইউআরএল। ইউআরএল ফোকাস হয় না, তার মানে তুমি বাংলা কিওয়ার্ডটা দেবে এখন। বাংলাতে যে আবার কি এডিট স্ন্যাপেটে যেতে হবে? ইংলিশ দিছ না, হ্যাঁ, ওই যে বাংলা কিওয়ার্ডটা দেবে। এটুকু। এই যে স্পেস দিতে হবে। ইংলিশটা বাদ দাও, বাংলা দাও। এখন দেখো দুইটা আমাদের ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে, এখন আরেকটা আছে 65 কন্টেন্ট ইজ 183 180 কিওয়ার্ড লং। ওয়ার্ড লং কনসাইডার ইউজিং অ্যাট লিস্ট 6 ওয়ার্ড। তারপরে কম কম করে 6 ওয়ার্ড দিতে হবে, তাহলে তোমার ডেটা আরো লাগবে। কন্টেন্টটা কম করতে 6 ওয়ার্ড করে দিতে হবে, 6 ওয়ার্ড করে দিতে হবে, তাহলে তোমার কন্টেন্টেরই বাড়বে। ভাই তাহলে এই যে কন্টেন্ট কি আমাদের এইটুকু? আমাদের কন্টেন্ট এইটুকু কন্টেন্ট। তবে আমরা একটা ভুল কাজ করছি। কিরকম? সেটাতে ছবি কখনো লেখা নিচে থাকে না। এটা আমি বললাম তুমি। আচ্ছা, এই যে তাহলে ছবি এক লাইন নিচে থাকতে পারে। হ্যাঁ, এক লাইন নিচে থাকতে পারে। তুমি আসলে উঠে নিয়ে দাও, তাই না? ফ্রেম। আচ্ছা, এটা ভেঙে দাও। হ্যাঁ, এখানেই করো, এখানে আসো। তারপর নিচে আসলো, কথা শোনো না। আচ্ছা, হবে তো নিশ্চয় হবে। এটা কাটো, এটা কাটো। দিয়ে আরো করো। এটা যদি করো তাহলে আর থিম লাগবে না। এটা ওয়ার্ডপ্রেস দিয়ে হয়ে যাবে। এই যে এখানে ইন্টার সাবো এই যে ইমেজ এখনই করো। বুঝতে পারছো কেমন সামনে নিয়ে এলাম ইমেজ? একটা স্ক্রিন নিচে নামাইছি লেখাগুলো। নিচে নামায় পুরো পুরো লেখাগুলো। এটা বলতে রাখলাম। আচ্ছা, আপলোড সেম ভাবে আমরা এটা আপলোড করে দেব। ওপেন চলে আসছে। কি হলো ভাই? আমরা কত করেছিলাম? এখন আরেকটা ই আছে, তুমি লেখাটা আগে নিচে দাও। এটা লেখার আগে এইটা কাঁচা ধরে একটা এন্টার দাও, একটু ফাঁকা রাখা যাবে না? এই জায়গায় তো একটা ই দিতে বলছে, সেটা না দিলেও চলবে না? আর কিছু লাগবে না। হ্যাঁ, এই জায়গায় আমরা চলে দিতে পারি না? ছবিটা লিংকটা দিয়ে দিতে পারি। একটা কিছু দিতে পারি। লিংক দিতে পারি। আবার আরেকটা জিনিস আছে, শুনো। এই যে এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে ছবিটা একটু খাইতে গেলে আছে বা কিছু লেখা না বলা অবশ্যই যে ডিডিসি বাংলাদেশ না বাংলাদেশ না কি নাটক লিখছি না, ওইটা যদি না লেখা থাকতো তাহলে আপনি ওগুলো শুরু করে লিখে দিতেন। এই জায়গায় কি সোর্সটা দেওয়া যায় যে কোন জায়গা থেকে ছবিটা সংগ্রহ করছি, কার মাধ্যমে সংগ্রহ করছি, বা কে দিছে ছবিটা? এটা দেওয়ার দরকার নাই, এই কারণ বলছে। আমাদের তো খুব লিখছি তার কারণে নেই, ঠিক আছে না? তাহলে আমাদের আরো তো বাড়াইতে বলতেছে এই জায়গায় কন্টেন্ট। কন্টেন্ট এখন মূল জিনিস হচ্ছে কন্টেন্ট। আমরা যত কন্টেন্ট বানাবো তত আমাদের এসইও হবে। এই এসইও তো তুমি একটা ই করো, স্ক্রিনশট করে ওই যেটা ফোকাস করে দেখতে চাও কন্টেন্ট আমরা একটু বুঝিনি। বড় বড় এই যে ছবি হলো কন্টেন্ট বানাবো, টাইগার পুরোটা বলবো একটা স্ক্রিনই কি দাও, স্ক্রিনশট না, এই যে স্ক্রিনে দিয়ে আছে না একটা, এটা লাইভ শট, লাইভ লাইভ শট। শটটা, লাইভ শট নিয়ে সিলেক্ট করো। এখন তুমি এখান থেকে এটা নিয়ে এখানে করে দাও, আবার লিখে দাও যে 65% কন্টেন্ট এসইও। ভাই একটা কাজ করবে না, কন্টেন্ট আমরা এটা বানানোর জন্য এটা শুধু আমরা এই কন্টেন্ট গুলো কপি করে দিতে গেছে বানাই দিলাম না, এটা সামনে
এটা চল দাও উপরেরটা চল দাও এটা এখন এটা সিলেক্ট করব সিলেক্ট করছো না ছাড়ো টিক চিহ্ন দাও এরকম টিক চিহ্ন দিয়ে দাও গেল এখন এই যে এটা দাও কি নাও টি লেখো এই জায়গায় সাদার মধ্যে লেখো 65% অলওয়েজ এক্সিও দাও 65% দাম। এটা কি এমনি বাইরে দিতে হবে? এখন ভাই কন্টেন্টটা বাড়াবো কিভাবে আমি কন্টেন্ট যদি কপি করে নিয়ে নিয়েছি আমার এমন বানাবো বানাবো বলতে আরে একটা সাইড থাকলে বানাবো ওইটা থেকে শোনো এমন না যে তুমি একটু পোস্ট করতে পারো তোমাকে বলছে তুমি আমরা এক্সিও দাও সেই সফটওয়্যারে উড়ে যাবে আর যদি তোমার না বাড়াতে পারো তাহলে আমি এক্সিও পুরো প্রবলেম এন্ড ডিভাইস ভাই ইমার্জেন্সি একটা কল এখন হচ্ছে এটা সেভ কেন করব আমি কই দেই এটা স্ক্রিনশট নিয়ে নেন পরে এটা আপলোড করে দেব তাহলে এটাই হচ্ছে অবস্থা হ্যাঁ তোমাদের অসংখ্য ধন্যবাদ সে আসলে ক্লাসটা পরিচালনা করতে অনেক ভালো লাগছে আমাদের আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা কি তো এখানে যে অপশনগুলো আসলে আমরা আজকে দেখাইলাম আমি আশা করি যে আসলে তোমরা যদি পোস্ট একটা পোস্ট লিখে যদি অন পেজ এসইওটা করো এর চেয়ে বেশি কিছু আর নাই এর চেয়ে বেশি কিছুর মধ্যে যে আমি একটা জিনিসই দেখা মানে এখানে দেখালাম না সেটা হচ্ছে যে ইন্টারনাল লিংক এবং এক্সটার্নাল লিংকগুলা আমি কিন্তু এখানে দেখাইছি এখানে আর দেখানোর দরকার নেই অতএব তোমরা যদি এইভাবে কাজ করো তাহলে তোমরা আগাইতে পারবে আর আজকে থেকে আমাদের কন্টেন্ট রাইটিং এন্ড ব্লগিং শেষ এর চেয়ে আর বেশি ক্লাস মানে নেওয়ার দরকার নেই এটাই লাস্ট এই স্ট্র্যাটেজি দিয়ে যদি তুমি আস্তে আস্তে কাজ করতে পারো তাহলে তুমি মনে করতে চলতে পারো একটা প্রশ্ন আমরা আমাদের প্রবলেমগুলো দেখে গেছি কি কি মানে বাকি আছে হ্যাঁ করতে ওই জায়গায় ওগুলো করতে গেলে একটা কন্টেন্ট করবো আর ওই উপরে চেক করব খালি এই যে নিচে আর একটা জিনিস আছে দেখো এডিশনাল এরর মানে এডিশনাল এরর মানে কি ওই যে বাড়তি এরর আর কি ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন সাবহেডিং মানে ফোকাস মানে সাবহেডিং যে তুমি দাও নাই সাবহেডিং এর মধ্যে ফোকাস কিওয়ার্ড লাগবে সাবহেডিং আমরা পাই নাই সাবহেডিং বুঝো না হেডিং 2 হেডিং 3 দেনা ওরাকে বলে সাবহেডিং তার মানে তোমাকে বলতেছে তুমি ব্লগ দেখো বড় কিছু দেখো তারপরে add an image with your focus keyword as alter text তার মানে alter text এ তুমি টেক্সট দাও নাই alter text আমরা খুঁজে পাই কিনা দেখি তাই না এই যে তোমার ইনডেক্স আছে এখানে দেখো এই যে এখানে তারপরে ইনডেক্স এই ইনডেক্সটা যদি তুমি বন্ধ করে দাও তাহলে রোবট মেটা এই যে রোবট মেটা এখন এই যে নো ইনডেক্স থাকবে বললাম না তোমাকে ইনডেক্স এখন আর তোমাকে এই লেখাটা কি করবে না রোবট ইনডেক্স করবে না ঠিক আছে দিয়ে রাখি কি হবে কারণ এটা তোমার ধরা খাবে এই সাইটটা তোমার নেই সমস্যায় পড়বে কারণ এই লেখাটা একটা আছে কোনটা এই যে উপরে এখানে এখানে এই যে ঠিক আছে আচ্ছা এরপরে এই যে দেখো add an image with your focus keyword as alter text তো alter text দিলাম তার মানে তুমি টাইটেলটা দিয়ে দিলাম
এরপরে লিঙ্ক আউট টু এক্সটার্নাল রিসোর্স, তার মানে আমরা এক্সটার্নাল কোনো রিসোর্স করি নাই। অ্যাড ইন্টারনাল লিঙ্ক ইন ইওর কন্টেন্ট, ইন্টারনাল লিঙ্ক আমাদের নাই কি, তার মানে ইন্টারনাল লিঙ্ক যদি করতে চাই আমাদের সাইটে অনেক তথ্য থাকতে হবে, এটাই বোঝাইছে ওরা। এরপরে কি বলছে যে ইউজ কন্টেন্ট এআই টু অপটিমাইজ দা পোস্ট, ইউজ কন্টেন্ট এআই মানে কন্টেন্টের কি কইছে এটা, এআই দিয়ে অপটিমাইজ দা পোস্ট। আচ্ছা এর নিচে কি দিছে আবার, টাইটেল রিডেবিলিটি, your title does not contain positive or negative sentiment। আচ্ছা এরপর কি বলছে, your title does not contain a power word, add at least one, your SEO title does not contain number। আচ্ছা এখানে এই যে জিনিসগুলো আমি যা বুঝলাম সেটা হচ্ছে যে এখানে তোমাকে বলছে যে আসলে টাইটেলের মধ্যে যে এটা আছে, কিওয়ার্ডটা আছে, এটা বেশি একটা ভালো কিওয়ার্ড না, হ্যাঁ পাওয়ারফুল না। তার মানে আরো তোমাকে কি করতে হবে, লেখাটা আরো উন্নত করতে হবে। তুমি যদি এসইওটা কি চাও, আরো ভালো চাও, তার মানে তুমি 100% এসইও করবা, তোমার এগুলো করতে হবে না, প্রচুর মাথা খাটাতে হবে না। তো সব মিলিয়ে এই হচ্ছে আমাদের ক্লাস। মোটামুটি আমাদের কন্টেনেবিলিটি অল গুড, ইজ এ গুড দিছে, ঠিক আছে। যখন তোমার 90 এর উপরে চলে যাবে তখন তোমাকে কি দেখাবে জানো, যে বেস্ট, বেস্ট ও বেস্ট দেখাবে, যখন বেস্ট দেখাবে তুমি তখন ভালো হয়ে যাবে। তাহলে আমরা কি করে দিব, সেভ ড্রাফট দিয়ে দিই, ড্রাফটে রেখে দিলাম, পরবর্তীতে কাজে লাগবে। তাহলে এই হচ্ছে আজকের ক্লাস, আমরা এটা